আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি ভ্যালেন্টাইন ডে স্পেশাল রেড ভেলভেট কেক। আর আজকের এই রেড ভেলভেট কেকটা আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম সহজ রেসিপিতে চেষ্টা করেছি কেকটা তৈরি করে দেখানো। যারা কেক তৈরিতে একদমই নতুন, আই হোপ তাদের কাছে সহজ মনে হবে আমার আজকের রেসিপি। আসছে ভ্যালেন্টাইন ডেতে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে বানিয়ে ফেলুন দারুণ মজার রেড ভেলভেট কেক। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিব। সেজন্য আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আর অবশ্যই কিন্তু ডিমটা রুম টেম্পারেচারেই নিতে হবে। যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে ডিমটা কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা হ্যান্ড ব্লেন্ডারের পরিবর্তে ব্লেন্ডারেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। যদি দুটো কোনোটাই না থাকে সেই ক্ষেত্রে হ্যান্ড হুইস্ক দিয়েও কাজটি করে নেওয়া যাবে। আমি ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো একদম পারফেক্টলি গলে এটা ফোমি হয়ে যাচ্ছে। এবার একটি চালনিতে শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। এবারে শুকনো উপকরণগুলো চেলে নিব। তো কিছুটা চেলে নেওয়ার পর আমি একটি স্প্যাচুলারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর একটা সাইড থেকে কিন্তু এই মিক্সিংয়ের কাজটা করতে হবে। এলোপাথারিভাবে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কেকের সফটনেসটা নষ্ট হয়ে যেতে পারে। স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি একটা পাশ থেকে সব কিছু মিক্স করে নিচ্ছি। আবারও চেলে নিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বাটার মিল্ক তৈরি করে নিব। সেজন্য আমি 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি, ভিনেগার নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। যেহেতু রেড ভেলভেট কেক তৈরি করব সেজন্য আমি রেড ফুড কালারটা ইউজ করছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, অংশটুকু স্কিপ হয়ে গেছে, তা আপনারা 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণটা ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়ে আবার ওই স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর কেকটাকে সেট করে নেওয়ার জন্য আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর এতে বেকিং পেপার আমি বিছিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে খুব সহজে কিন্তু কেকটা মোল্ড আউট হয়ে আসবে। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেটা খুব সাবধানে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে যদি কেকের ভেতরে কোনো বাবলস থেকে থাকে সেটা মিলিয়ে যাবে। এবার কেকটা বেক করে নেওয়ার পালা। আজকে এই রেড ভেলভেট কেকটা আমি বেক করব গ্যাসের চুলায়। সেজন্য আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি, আর স্ট্যান্ডের উপরে কিন্তু আমি মোলটা বসাবো। ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিব 5 মিনিট। আমি চুলার আঁচটা হাইটে রেখে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার সাবধানে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাতে যে ফুটো রয়েছে তা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, এতে করে ভেতরে তাপমাত্রাটা বাইরে বেরিয়ে আসতে পারবে না। আর চুলার আঁচটা যতটুকু সম্ভব একদম কমিয়ে দিতে হবে। আমার চুলা যতটুকু কমিয়ে নেওয়া যায় আমি ততটুকু কমিয়ে নিয়েছি। এর চেয়ে কমাতে গেলে হয়তো চুলাটাই বন্ধ হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কেকটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। 35 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন একটা শাঁসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিব কেকটা পারফেক্টলি হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো কারো কারো বেলায় হয়তো কম বেশি সময়ও লাগতে পারে। এটা আমি মোল্ড আউট করে নিয়েছি, আর মোল্ড আউট করে নেওয়ার পর আমি কেকটাকে দুটো স্লাইসে কেটে নিয়েছি। তো একটা স্লাইসে এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি সমপরিমাণ চিনি আর পানি জাল করে নিয়েছি। আর এই সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু কেকটা খুবই সফট আর ময়েস্ট হবে। একটা লেয়ারে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। তা আমি হুইপ ক্রিমটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারের উপর আমি আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পুরো কেকটাকে আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নিব।
তো আমি পুরো কেকটাকে কিন্তু কভার করে নিয়েছি, আর ফিনিশিংটা কিন্তু অত একটা ভালো হয়নি, বাট যখন আমি ডেকোরেশন করে নিব তখন কিন্তু এর ফিনিশিংটা বোঝা যাবে না যে এবড়ো থেবড়ো ছিল। তো আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা হুইপ ক্রিম ভরে নিয়েছি, আর আমি কোনো কালার ইউজ করিনি, আপনারা চাইলে কালারও ইউজ করতে পারেন। তো পাইপিং ব্যাগটা ধরে জাস্ট গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। যারা একদম আমার মতো কেক তৈরিতে নতুন, আশা করছি তাদের কাছে সহজ মনে হবে। পুরোটা কেকে আমি এরকম গোল গোল করে ফুলের মতো রেডি করে নিব। এবার বাচ্চাদের যেই চকলেট পাওয়া যায় চুপাচুপ, সেই চকলেট স্টিকটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সেই টুকরোগুলো ফুলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে, আর এই চুপাচুপ স্টিকের ভেতরটা সাদা, বাইরের দিকটা কিন্তু লাল। এতে করে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তো এখনও কিন্তু বোঝা যাচ্ছে না কেকের সৌন্দর্যটা। যখন আমি পুরোটা কেক ডেকোরেশন করে নিব তখন কিন্তু বোঝা যাবে যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু আমি স্টার নজল দিয়েই কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। এবার কেকের নিচের দিকে আমি স্টার নজল দিয়ে ছোট ছোট স্টারের মতো করে নিচ্ছি, আর পুরোটা কেকের সাইডে কিন্তু আমি স্টার নজল দিয়ে কাজ করে নিচ্ছি। তো আমার পুরোটা কেকই কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কেকটা দেখতে কিন্তু এখন ভীষণ সুন্দর লাগছে। প্রথমে কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি যে এটা দেখতে এতটা সুন্দর লাগবে। আর মাঝখানে যে খালি জায়গাটা আছে সেখানে আমি কেকের যে এক্সট্রা অংশ ছিল সেটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আর সেই গুঁড়োটাও মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। তো পুরোটা মাঝখানে কিন্তু সুন্দরভাবে এই কেকের গুঁড়ো অংশটা ছড়িয়ে দিতে হবে। তো এখন কিন্তু আমার রেড ভেলভেট কেকটা একদম রেডি। তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।